আরে বাবাজি ইদ্দিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি কান্দলব শহরের মসজিদের ইমাম ছিল। ইদ্দিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি যে মসজিদের নামাজ পড়ায়, আরে বাবাজি এই কোরআন যে মানুষদের রোগের শিফা দেয়, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির লিখেছে, আরে বন্ধুগণ ইদ্দিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি যে মসজিদে নামাজ পড়ায়, যে মসজিদে ইমামতি করে, বাবা গো ওই মসজিদে ইদ্দিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহির পিছনে এক বড় লোক নামাজ পড়তো, পিছনে এক বড় লোক ইক্তিদাই করতো। আরে বাবাজি কোটি কোটি টাকার মালিক ছিল, ওনার কত টাকা ছিল ওনার জানা নাই। এমন কোন ব্যাংক নাই যে ওনার টাকা নাই, এমন কোন জায়গা নাই ওনার টাকা নাই। এরে বাবাজি ইদ্দিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহির মুসন্নি কোটি কোটি টাকার মালিক। বলুন তো দেখি কোটি টাকার মালিক কে বানায়? আরে হুজুরের ডাক দেন না, কে বানায়? আরে বাবাজি ইদ্দিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহির মুসন্নি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক ইদ্দিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহির মুসন্নি হঠাৎ করে মুসলমান ইমানদার ক্যান্সার নামক ভাইরাস ইদ্দিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহির মুসন্নি ওই ব্যক্তির দেহের ভিতরে, ওই ব্যক্তির রক্তের ব্লাডের ভিতরে ঢুকে গেল। আরে বাবাজি আপনাদেরকে জানা দেই, কোন মানুষদের শরীরের ভিতরে, কোন মানুষের শরীরের ভিতরে যদি ক্যান্সার নামক ভাইরাস ঢোকে, বলুন তো দেখি লোকটা সুস্থ না অসুস্থ? আর একটু জোরে বাপ বলো না, লোকটা সুস্থ না অসুস্থ? এরে মুসলমান ইদ্দিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহির মুসন্নি কোটি কোটি টাকার মালিক ভদ্রলোক বেটার হঠাৎ করে মুসলমান ইমানদার ক্যান্সার নামক ভাইরাসে আক্রান্ত হয়ে গেল। এরে বাবাজি এমন বড় লোক বিভিন্ন রাষ্ট্রে যাইতে পারবে না, এত বড় বড় লোক। এবার তার ছেলেরা সিদ্ধান্ত করলো, আত্মীয় স্বজনরা মিলে সিদ্ধান্ত করলো, আমার বাবার টাকার অভাব নাই, আমার বাবার পয়সার অভাব নাই, আমার বাবার অর্থের অভাব নাই, আমার বাবা এখান থেকে বাড়ি থেকে কোথাও নিয়ে যাইতে পারবো না। বড় বড় ডাক্তার খবর দিবা তিনটা। কয়টা? বড় বড় ডাক্তার খবর দিবা তিনটা। এরে ভাই আমার বাবা কোথায় যাইতে পারবো না, চেম্বারে বসে যে টাকা পায়, সারাদিন রুগী দেখে যে টাকা পায়, তার সেইতে 3 গুণ টাকা আমরা বেশি দেব। বাবার বাড়িতে চিকিৎসা করতে হবে। রে বাবাজি 3টা ডাক্তার মিলিয়া মুসলমান ইমানদার রোগীর শিফা দেওয়ার জন্য, রোগটা দূর করার জন্য আমার মুসলমান ইমানদার চিকিৎসা লাগাইলো। চিকিৎসা লাগাবার শুরু করলো, মুসলমান ইমানদার চিকিৎসা দেওয়া শুরু করলো। আরে বাবাজি 3টা ডাক্তার নিয়মিত লম্বা একটা সময়, বাবা ইতিহাস বলার সময় নাই, অল্প সময় কথা বলবো। আমার ভাইরা রে, কোনো দিক নজর নাই, কোনো দিক খেয়াল নাই, কোনো দিক দৃষ্টান্ত দেবেন না। এবার মুসলমান ইমানদার ওই কোটি কোটি টাকার মালিক আমার মুসলমান ইমানদার গো ক্যান্সার নামক ভাইরাসে আক্রান্ত। এরে বাবাজি 3টা ডাক্তার লম্বা সময় চিকিৎসা করলো, লম্বা সময় মেডিসিন লাগা দিল, লম্বা সময় মেডিসিন খাওয়া গেল। এরে বাবাজি ওই ক্যান্সার নামক ভাইরাস দূর হয় না, ক্যান্সার নামক ভাইরাসটা দূর হয় না। আমার মুসলমান ইমানদার কোন দিক দৃষ্টান্ত দেবেন না বাবা, কোন দিক খেয়াল নাই। ক্যান্সার নামক ভাইরাস যখন দূর হয় না, ওই 3টা ডাক্তার ভোটের মাধ্যমে সিদ্ধান্ত করলো, ওই 3টা ডাক্তার এবার বসে সিদ্ধান্ত করলো, দেখি তো এত মেডিসিন খাওয়াইলাম, এত মেডিসিন লাগাইলাম, দেখি তো ক্যান্সার নামক ভাইরাসের কি অবস্থা। রে বাবাজি 1 নম্বর ডাক্তার
ডাক দিয়ে বলতেছেন ভাই গো আমি পরীক্ষা করে দেখি আমার পরীক্ষায় কি ধরা পড়ে। 1 নাম্বার ডাক্তার পরীক্ষা করে দেখে এত পরিমাণ ক্যান্সার ভাইরাস আক্রান্ত হয়েছে, এত পরিমাণ ক্যান্সার ভাইরাসটা ধরেছে। এই লোকটা এবার পরীক্ষা করে দেখে লোকটা বলে দিলেন ভাই গো আমি যন্ত্র দিয়ে পরীক্ষা করলাম, আমি পরীক্ষা করে দেখলাম এই পরিমাণ ক্যান্সার নামক ভাইরাসে আক্রান্ত হয়েছে, এই লোকটা আর বেশি দিন বাঁচবে না। এবার বড় ডাক্তার 1 নাম্বার ডাক্তার সিদ্ধান্ত দিয়ে দিল লোকটা বাঁচবে 3 দিন। এরপরে 2য় নাম্বার ডাক্তার ডাক বলেন ভাইজান আপনি পরীক্ষা করলেন বড় স্যার, এখন আমি পরীক্ষা করে দেখি লোকটার কি অবস্থা। লোকটা পরীক্ষা করে উনিও বললেন এই পরিমাণ ক্যান্সারের ভাইরাস, এই পরিমাণ ভাইরাস, এই লোকটা বাঁচার সম্ভাবনা নাই, এই লোকটা বাঁচবে মাত্র 3 দিন। 3 নম্বর ডাক্তার গো আয়েশা এবার পরীক্ষা করলো। 3 নাম্বার ডাক্তার পরীক্ষা করে দেখে এই লোকটা এই পরিমাণ ক্যান্সার ভাইরাসে ধরেছে, ক্যান্সার নামক ভাইরাসে আক্রান্ত হয়েছে, এই লোকটা বাঁচবে মাত্র 3 দিন। বলুন তো দেখি মুসলমান লোকটা বাঁচবো কয় দিন? একটু আওয়াজ নিয়ে আমি আপনাদের কাছে জানতে চাই হায়াতের মালিককে। আর একটু জোরে ডাক দাও বাবাকে। মৌতের মালিক হইল কে? আরে বাবাজি ও মুসলমান ইমানদার, ক্যান্সার নামক ভাইরাসে আক্রান্ত লোকটা বাঁচবো 3 দিন। এই খবরটা সন্তানদের কাছে দেওয়া হলো। সন্তান বিভিন্ন মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে, আমার মুসলমান ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আত্মীয় স্বজনের কাছে খবরটা পৌঁছায় দিল। আরে বাবাজি কোরআন মানুষদের রোগের সেবা দিয়া দেয়। আমার আল্লাহর কোরআন বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আরে মুসলমান ইমানদার, এই আয়াতের ব্যাখ্যা কিন্তু বলতেছি বাবা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া কিতাবের লেখক লেখে আরে বাবাজি আত্মীয় স্বজন সবার কাছে খবরগুলো পৌঁছে গেল। এবার মুসলমান ইমানদার ওই কোটি কোটি টাকার মালিক ভদ্রলোকটা তার বড় ছেলেকে ডাক দিয়ে বলেন বাবারে জীবনে আমি তোরে অনেক কষ্ট করে পালছি বাবা, জীবনে আমি অনেক কষ্ট করে তোরে লেখাপড়া করাইছি, রে বাবা এমন চাহিদা নাই যে চাহিদাটা তোর অপূর্ণ রাখি নাই। আমি সব চাহিদা তোর পালন করছি, সব চাহিদা পূরণ করছি বাবা। আমি আজকে বাবা হইয়া তোরে বলি দেই যেহেতু আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেহেতু আমি দুনিয়া থেকে চলে যাব, আমার একটা কথা রাখবে বাবা। আমি আমার মসজিদের ইমাম বড় বুজুর্গ নাম হইল ইদ্রিস, আরে বাবা যাও আল্লাহর ওলিকে ডাইকে নিয়ে আয়, আল্লাহর ওলিকে আমার সামনে হাজির কর। বাবারা আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় হব, ওই ওলির সাথে হাত লাগাইয়া কালিমা পইরা আমি দুনিয়া থেকে বিদায় হইতে যাই। আরে বাবাজি ইদ্রিস কান্দু নবী রাহমাতুল্লাহ আলাইহিকে খবর দেওয়া হলো। ইদ্রিস কান্দু নবী রাহমাতুল্লাহ আলাইহি এবার মুসলমান ইমানদার ওই ভদ্রলোকের বাড়ি বসে 3টা ডাক্তারের সামনে বসে ইদ্রিস কান্দু নবী রাহমাতুল্লাহ আলাইহি জানে মনটা ছোট করিয়া আহারে ওনার দিকে মায়াটা বাড়ায়া দিয়া ইদ্রিস কান্দু নবী রাহমাতুল্লাহ আলাইহি আফসোস করতেছেন, আহারে এই লোকটা দীর্ঘদিন আমার পিছনে নামাজ পড়ছে, আহারে এই লোকটা আজকে মারা যাবে, আল্লাহ গো এই লোকটার তুমি মাফ করো, এই বলে আফসোস করতেছেন, দুঃখ প্রকাশ করতেছেন। রে বাবাজি আর ছোট্টা লড়াইয়া মনে মনে কি বইলা জানি ফুৎকার দেয়, মনে মনে কি বলে জানি ফুৎকার দেয়। রে বাবাজি
ডাক্তার ডাক দিয়ে বলেন, ও হুজুর, আমি জীবনে দেখেছি, আমি জীবনে শুনেছি, আসলে এই হুজুররা বেয়াদব হয়, আসলে হুজুররা গরু মার্কা হয়, আসলে হুজুররা ভেজাল মার্কা হয়। আরে হুজুর, তিনটা ডাক্তার লম্বা সময় চিকিৎসা দিলাম, রোগটা ভালো করতে পারলাম না। আপনি এখান থেকে ফুক দিচ্ছেন, আপনি ফুৎকার দিচ্ছেন, না জানি রোগটা ভালো হয়ে যাবে। এবার ডাক্তার বলেন, 2 নাম্বার ডাক্তার বলেন, অভদ্র লোক, আপনি এইভাবে ফুৎকার দিতেছেন, আমরা বলি 3 দিন বাঁচবে, আর আপনি এখান থেকে ফুৎকার দিতেছেন আর মনে করতেছেন আপনার ফুৎকারেই ভালো হয়ে যাবে। আরে বাবাজি, তিনটা ডাক্তার যখন ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহিকে গালি দিল, ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি এবার ডাক দিয়ে বলেন, ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া, ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি চোখটা বড় করিয়া 3টা কথা বললেন। আমি 3টা কথা আমি আপনাদের বলে দেব, আমি একটি করে কথা বলবো, আপনারা মারহাবা বলবেন। পারবেন কি পারবেন না? একটু আওয়াজ দিয়া কম, মুসলমান পারবেন কি পারবেন না? ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া চোখটাকে একটু বড় বড় করিয়া ডাক্তার 3টা ডাক্তারকে 3টা কথা বললেন। 1 নাম্বার বললেন অসভ্য, 2 নাম্বার বললেন অভদ্র, 3 নাম্বার বললেন বেহায়া। 3টা কথা বললেন। ওরে বন্ধু, এই 3টা বড় বড় ডাক্তারকে যখন এই কথা বলল, পর্দার অন্তরাল থেকে, পর্দার আড়াল থেকে ওই কোটি কোটি টাকার মালিক ডাক, ওই কোটি কোটি টাকার মালিকের স্ত্রী ডাক দিয়ে বলেন, এরে হুজুর, আপনি কিন্তু এই 3টা ডাক্তারকে অপমান করে কাজটা ভালো করলেন না। এবার ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মা গো, আমার যে অপমান করলো, আপনি তো তখন কিছু বললেন না। ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি মনটা বেজার করে, রে বাবাজি, ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি মনটা বেজার করে মসজিদে চলে গেল। ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে গিয়া মুসলমান ইমানদার সুন্দর করে ওযু বানাইলো। ওযু বানাইয়া এই আয়াতের উপর আমল করে, বলো না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরে মুসলমান বাবাজি, একটি করে কোরআনের অক্ষর যদি পৃথিবীর কোন মানুষ পড়ে, 10টি করে নেক দিয়া আমল নামা ভর্তি করে দেয়। আর একটু জোরে ডাক দাস না মুসলমানকে, একটি করে আয়াতের, একটি করে অক্ষরের বিনিময় 10টি করে যদি নেক দেয়, আমার সাথে জবান খুলে বলো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আওয়াজ দিয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রে বন্ধু, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। বলো তো দেখি মুসলমান ইবাদত করবো কার? আর একটু জোরে ডাক দিয়া বলো না, কার? সাহায্য চাইবো কার? আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য চাইবো। রে বাবাজি, ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে যাইয়া আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমি তো তোমার বান্দাকে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র বলে ফুক দেই নাই। ওগো মায়ের মালিক, এই দুনিয়ার জমিনে বড় আলেম বলবে, এই জন্য তো এই কাজ করি নাই গো আল্লাহ। এই দুনিয়ার জমিনে বড় পিসাব ভাববে, এই জন্য তো আমি এই কাজ করি নাই আল্লাহ। ওগো আল্লাহ, আমি তোমার বলে দিলাম, আমি তোমার কোরআন পড়ে আমি ওই লোকটারে ফুক দিছি আল্লাহ, ওই লোকটারে ফুৎকার দিছি আল্লাহ। হে মালিক,
তোমার যদি কুরআন সত্য হয় আল্লাহ, তুমি যদি সত্য হও, ওই লোকটা ক্যান্সার নামক ভাইরাস তুমি কুরআনের বরকতে দূর করে দাও। চিৎকার করে মুসলমান বলো আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। আরে বাবাজি, এবার মুসলমান ইমানদার, এবার হঠাৎ করে লোকটা যখন আস্তে আস্তে সুস্থ হওয়া লাগলো, বলুন তো দেখি, বড় বড় ডাক্তাররা বলছিল বাঁচবো কয়দিন? কথা কম বন্ধু, মুসলমান কয়দিন? একটু আওয়াজ দিয়া কও বাবা, মুসলমান কয়দিন? এরে বন্ধু, এবার যখন লোকটা আস্তে আস্তে ভালো করে কথা বলা শুরু করলো, ভালো করে যখন শোয়া থেকে উঠে বসলো, এবার বড় ডাক্তার ডাক দেখো, দেখি তো এখন কি অবস্থা। এখন দেখি আস্তে আস্তে ভালো হয়ে যাইতেছে, দেখি পরীক্ষা করে দেখি ক্যান্সার নামক ভাইরাসের কি অবস্থা। ওরে বন্ধু, ও মুসলমান ইমানদার আমার ভাইরা, এক নাম্বার ডাক্তার পরীক্ষা করে দেখে, এক নাম্বার ডাক্তার একবার যে যন্ত্র দিয়ে পরীক্ষা করে ওই যন্ত্রের দিকে তাকায়, আরেকবার ওই রোগীর দিকে তাকায়, আরেকবার নিজের দিকে তাকায়, আরেকবার ইতিস্কার তলবি যে জায়গায় বসা ছিল ওই জায়গার দিকে তাকায়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। এবার ডাকতে বলতেছেন, এক নাম্বার ডাক্তার মিটার দেখে বলতেছেন, এক নাম্বার ডাক্তার পরীক্ষার যন্ত্রের দিকে তাকা ডাক দেয়, এবার আবার ওই রোগীর দিকে তাকা দেখে, এবার এক নাম্বার ডাক্তার ডাকতে বলতেছেন, স্যার গো আমি কি দেখি, এতদিন দেখলাম এই পরিমাণ ক্যান্সার নামক ভাইরাস, আজকে আমার মিটারের ভিতরে যন্ত্রের ভিতরে দেখি এই লোকটার শরীরে ক্যান্সার নামক ভাইরাসের কোনো অংশ নাই। চিৎকার করে মুসলমান বলো না মারহাবা। এরে বন্ধু, দুইটা ডাক্তার ডাক্তার বলেন, না না না, আপনার যন্ত্রের ভিতরে সমস্যা আছে, দেখি তো আমার যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখি লোকটার ভিতরে ক্যান্সার নামক ভাইরাস আছে কিনা। রে বাবাজি, ও মুসলমান ইমানদার, দুই নাম্বার ডাক্তার পরীক্ষা করে দেখে ক্যান্সার নামক ভাইরাস নাই, তিন নাম্বার ডাক্তার পরীক্ষা করে দেখে ক্যান্সার নামক ভাইরাস নাই। বলো তো দেখি মুসলমান, ক্যান্সার নামক ভাইরাস দূর কইরা দিছে কে? আরেকটু জোরে ডাক দাস না কে? আল্লাহ ক্যান্সার নামক ভাইরাস দূর করে দিছে। এরে বাবাজি, ও মুসলমান ইমানদার, এবার ওই চিন্তা ডাক্তার কান্দে, হায় রে হায় হায়, এত মেডিসিন প্রয়োগ করলাম, এত মেডিসিন লাগাইলাম, এত মেডিসিন ব্যবহার করলাম, হুজুরের এই বড় এত বড় ডাক্তার হইয়া এই মেডিসিন দিয়া এই ক্যান্সার নামক ভাইরাস দূর করতে পারলাম না। কি কইল, কি হইল, কি বইলা ফুৎকার দিল, কি বইলা ফুৎকার দিল, যেই ফুৎকারের কারণে ক্যান্সার নামক ভাইরাস দূর হয়ে গেল। কেন বায়ু হুজুরে আমরা অপমান করলাম? এবার এক ডাক্তার ডাকতে বলেন, এই লোকটার কাছে যদি ক্ষমা না যায় তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন না। এই ভদ্রলোকের ক্যান্সার নামক ভাইরাস যদি আমার ভিতরে ঢুকে যায়, আপনাদের ভিতরে ঢুকে যায়, রক্ষা পাবেন না। চলেন না ওই হুজুরের কাছে যায়, আর হুজুরের কাছে যাই, ক্ষমা চাই, কালেমা পড়া আমরা সবাই নতুন কইরা মুসলমান হয়ে যাই। জোরে জোরে কওনা মুসলমান মারহাবা।